কোরবানির পশুর চামড়া ছাড়িয়ে মাংস কাটাকাটির জন্য শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত চট্টগ্রাম কামারপাড়া। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর বন্দর নগরীর জেল রোড, চকবাজার, তেলপট্টি, ফিরিঙ্গি বাজার, মোঘলটুলি ও আশেপাশের কামারপাড়াগুলো। বংশ পরম্পরায় এ পেশায় থাকলেও অর্থনৈতিক চাপে আগের মতো ব্যবসা নেই বলেও জানিয়েছেন কামাররা। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মিনময় বিশ্বাসের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানিকে কেন্দ্র করে চাহিদা বাড়ে ছুরি, চাপাতি, দা, বটি, কুড়ালের। তাই ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের কামারপাড়াগুলোতে। কেউ হাঁপড় টানছেন, কেউ জ্বলন্ত আগুনে কয়লা ঢালছেন, কেউ বা টুংটাং শব্দে তপ্ত লোহা পিটিয়ে দা, বটি বানাচ্ছেন। কামাররা জানান, মূলত দুই ধরনের লোহা দিয়ে এসব সরঞ্জাম তৈরি করা হয়, স্প্রিং লোহা ও কাঁচা লোহা। এর মধ্যে স্প্রিং লোহার তৈরি দা, ছুরি, বটি ও চাপাতি বেশি টেকসই ও ধারালো হওয়ায় চাহিদা বেশি। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে এবার এসব সরঞ্জামের দামও বেড়েছে। আর দাম বাড়ার পাশাপাশি বেচাকেনাও কম বলে জানান কামার শিল্পীরা। জেলরোড ঐতিহ্য অনেক পুরাতন, আমরা অনেক পুরাতন আগে থেকে কাজ করতেছি এখানে। আমার দাদারা, আমার বাবারা কাজ করতেছে, কাজ হয় এখানে। কমে গেছে বেচা কিনে, চাহিদা কমে গেছে। বেচা বিক্রির চাহিদা মানে অনেক থেকে আগের থেকে অনেক কম। আগে যেরকম একটা মাল ছিল তো এরকম নেই। বড়গুলো পরে 200 টাকা আর ছোটোগুলো পরে 150 টাকা, দামা পরে 700 টাকা, 500 টাকা, 600 টাকা। 30 আছে একটা দ্বারা 1200 টাকা, এটা একটা 1000 টাকা। এছাড়া রেডিমেড দা, বটি ও ছুরি কেনার পাশাপাশি পুরনো সরঞ্জামে শান দিতে আসা ক্রেতাদের সংখ্যাও অনেক। তবে শিল্পায়নের যুগে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের পাশাপাশি কর্মকার শিল্পের তৈজসপত্রগুলোর অনেক জিনিস এখন দেশের কলকারখানায় তৈরি হচ্ছে, যার কারণে কামারপাড়াগুলোতে এখন নেই আগের সে জৌলুস। যতদিন যাচ্ছে ব্যবসা ততই কমছে বলে জানিয়েছেন কামার শিল্পে থাকা মানুষগুলো। যারা আগে একজনে একটা গরু নিত, এখন একজন 3 জনে মিলে একটা নিতে আছে, 4 জনে মিলে একটা নিতে আছে। এ কারণে যে মানুষ জিনিসগুলোর আইটেম কমে ফেলছে, এ কারণে যে আমাদের কাজ কম। 1500 বছরের থেকে এই বছর একদমই কম। গত বছর যেটা ছিল তার থেকে আরও 50% কমে গেছে। আমাদের মাল থেকে গেছে অনেক, তারপরে কাজের সংখ্যা দিয়ে অনেক কম। বর্তমানে ব্যবসায় চরম মন্দা বিরাজ করা এই শিল্পে সরকারি ব্যবস্থাপনায় সহজ শর্তে মৌসুমী ঋণের ব্যবস্থা থাকলে আগের জৌলুস ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন কামাররা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।